প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 62 নিয়ে। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং 62-র মধ্যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আলোচনার পর তোমাদের বই থেকে পদার্থের বৈশিষ্ট্য, বিশেষত গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের অংশটুকু পড়ে দেখো কি বলা হয়েছে। এরপর নিজেদের ধারণা আবার ঝালাই করে দেখো তোমাদের মতের পরিবর্তন হয়েছে কিনা। ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করে দেখো। একবার ভেবে দেখো, কোনো আবর্জনার গন্ধ পাচ্ছ মানেই সেই আবর্জনার কিছু কণা আসলে সত্যি সত্যি তোমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার বলো তো। নোংরা আবর্জনা কেন নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত আর ময়লার ডাস্টবিন কেন ঢেকে রাখা উচিত সেই বিষয়ে আশা করি কারো আর কোনো সন্দেহ নেই। যেহেতু হচ্ছে যে ময়লা আবর্জনা থেকে ছোট ছোট কণা, দুর্গন্ধর কণা আমাদের নাক দিয়ে প্রবেশ করে, এটা খুবই ডেঞ্জারাস জিনিস। সেই জন্য হচ্ছে যে ডাস্টবিনে হচ্ছে যে আমাদেরকে ঢেকে রাখতে হবে। তারপরে হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আর যেখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে অবশ্যই হচ্ছে যে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, তোমরা যারা স্টুডেন্ট আছো। অথবা হচ্ছে তোমরা কিছু জিনিস দিয়ে তোমাদের মুখটা টিস্যু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তোমরা ঢেকে নিতে পারো। না হচ্ছে যে দুর্গন্ধের ছোট ছোট কণাগুলো তোমার নাকে প্রবেশ করবে, এতে করে তুমি অসুস্থ হতে পারো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে মাত্রই আমরা যে খাবার পচে যাওয়ার কথা আলাপ করলাম, খাবারের এই পরিবর্তন কি ভৌত নাকি রাসায়নিক পরিবর্তন? তুমি একটু ভেবে দেখো তো ক্লাসের বাকিরা কি মনে করছে, আলোচনা করে দেখো। সেশনের শুরুতে যে ক্লাসে পরীক্ষা করতে রেখে দিয়েছিলে ভুলে যাওনি তো? আধা ঘন্টা হয়ে গিয়েছে নিশ্চয়ই। এখন আরেকবার গ্লাসের তাপমাত্রা নিয়ে আগের চকের নিচের আরেকটা সারণীতে তাপমাত্রা লিখো। এবার চকটা ভালো করে দেখো। তোমার দলের যে রেকর্ড নিয়েছে তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো তো, অন্য দলের সাথে তোমাদের পাওয়া ফলাফলের পার্থক্য আছে, থাকলে কতটা। ফলাফলের পার্থক্য বেশি হয়ে থাকলে তোমাদের প্রক্রিয়া ও তাপমাত্রার রেকর্ড কখন করেছো তা তুলনা করে দেখো। প্রক্রিয়ার পার্থক্য আছে কি? যদি থেকে থাকে তাহলে মিলিয়ে দেখো, সিদ্ধান্ত নাও কোন প্রক্রিয়া বেশি যৌক্তিক। প্রয়োজনে প্রক্রিয়ায় পরিবর্তন করে আরেকবার তাপমাত্রা নিয়ে দেখতে পারো। গ্লাসের তাপমাত্রা কি এখনো পরিবর্তিত হচ্ছে নাকি একই রকম আছে? কেন? তোমাদের চকে গ্লাসের পানির তাপমাত্রার যে ওঠানামার রেকর্ড পেয়েছো তার পেছনের কারণ কি? রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক কি দেখতে পাচ্ছ? পুরো ব্যাপারটা নিয়ে নিজের দলে আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও। অন্যান্য দলের সাথে আলোচনা করে দেখো বাকিদের মতামত কি। এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলে, এটা কোন ধরনের পরিবর্তন, ভৌত নাকি রাসায়নিক? আমাদের চারপাশে ঘটতে থাকা বিভিন্ন বস্তুর যেসব পরিবর্তন আমরা দেখি তার মধ্যে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন তোমরা কি এখন বলতে পারবে? যেমন ধরো, কাঁচকলা আমরা সবজি হিসেবে খাই, পাকার পরে সেটাই আবার মজার একটা ফল, তার স্বাদ, রং, গন্ধ সবই তখন পাল্টে যায়। এটা কোন ধরনের পরিবর্তন? কিংবা লোহার জিনিস অনেকদিন খোলা রাখলে যে মরিচা ধরে যায়, সেটাই বা কোন ধরনের পরিবর্তন? দলে আলোচনা করে দেখো তো তোমাদের অভিজ্ঞতা থেকে এরকম কতগুলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন লিপিবদ্ধ করতে পারো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 63। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 63-র মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 63-র মধ্যে আমরা প্রথমত হচ্ছে যে একদম টপের মধ্যে হচ্ছে যে একটা চক দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে যে একদম শেষের অংশে আমরা আরেকটি চক দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে পৃষ্ঠা নং 63-তে আমাদের দুইটি চককে সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে যে প্রথম চকটি সমাধান করব, এরপর হচ্ছে যে দ্বিতীয় চকের ইনস্ট্রাকশনটা দেখব, এরপর হচ্ছে দ্বিতীয় চকটি সমাধান করব। আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এইভাবে রেডি করেছি যে হচ্ছে যে ভৌত পরিবর্তন আর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এটা আমাদের একটা নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো। তো আমরা প্রথমত ভৌত পরিবর্তনের 1 নম্বরে দিয়েছি আমরা বরফ গলে যাওয়া। তারপরে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পানি বরফে রূপান্তর হওয়া। 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে পানি ফুটানো। 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে কাঁচ ভাঙা।
5 নম্বরে দিয়েছে হচ্ছে পানি ও বালি মেশানো। আচ্ছা, এরপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এই জায়গায় আমরা প্রথমত 1 নম্বরে দিয়েছি হচ্ছে যে খাবার হজম হওয়া, 2 নম্বরে দিয়েছি হচ্ছে যে লোহায় মরিচা পড়া, 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে ফল ফাঁকা, 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে ব্যাটারির ব্যবহার, 5 নম্বরে দিয়েছি হচ্ছে যে শালক সংশ্লেষণ। আচ্ছা চলো এরপরে কি আছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চকের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা পড়বো, তারপর হচ্ছে দ্বিতীয় চকটি ফিল আপ করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে পিকনিক তো হলো, দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ, সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো একবার ভেবে দেখো তো। নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো, রান্নাবান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান দিকের তোমার উত্তরটুকু বসিয়ে দাও। সো প্রিয় বন্ধুরা, এটা আমরা আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছি, সেখানে নিয়ে যাচ্ছি। যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দাও। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা নং 63 দ্বিতীয় চকের সমাধান। তো এখানে বলা হয়েছে আশপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি। তো এটা তোমার উত্তরটা তুমি আমরা এভাবে দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো। আমরা দিয়েছি হচ্ছে যে এখন আমার আশপাশে নানা পরিবর্তন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করিনি, যেমন মোম গলে যাওয়া, কাগজ পোড়ানো ও কাগজ টুকরা করা ইত্যাদি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। তা আমরা এটার নমুনা উত্তর এভাবে দিয়েছি, আমার রান্নাঘরে বিভিন্ন বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে, যেমন পানিতে চিনি দ্রবীভূত করা, পেঁয়াজ ও আলু কাটা ইত্যাদি ভৌত পরিবর্তন, রান্না করা, চুলায় কাঠ পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তন। সো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠার দ্বিতীয় চকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 64। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 64-র মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 64-র মধ্যে আমরা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি হেডিং আছে। হেডিংয়ের মধ্যে বলা হয়েছে যে বাড়ির কাজ। পিকনিকের রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজসপত্রের সাথে তো পরিচয় হলো। আজ বাড়ি ফিরে আমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে যেই কাজটি দিয়েছে সেটি হচ্ছে যে বাড়িতে গিয়ে তোমরা হচ্ছে যে এই ফাঁকা জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, বাড়িতে গিয়ে বা এমন সব পাত্র বা হচ্ছে হাঁড়ি পাতিল বা হচ্ছে যে চামচ যেগুলো হচ্ছে যে রান্নার কাজে ব্যবহৃত হয় ইত্যাদির একটি তালিকা হচ্ছে যে এই জায়গাগুলোতে এটাতে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তো মোটামুটি আমরা একটু বুঝতে পেরেছি। দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো। তার মানে হচ্ছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি এটা কি তোমরা জানো কি না। না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। যদি তোমরা না জানো তাহলে হচ্ছে বাসায় বাবা মায়ের থেকে এগুলো জেনে নিতে পারো, কারণ যেহেতু তোমরা এই কাজটা কোথায় করবে, যে বাসায় করবে, সেই জন্য হচ্ছে যে না জানলে বাবা মা থেকে এগুলো জেনে নিতে পারো। একই সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যও একটু ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, তো হচ্ছে যে মূলত এই জিনিসটার মানে এই যে ইনস্ট্রাকশনটা এটার কাজটা হচ্ছে যে মূলত এখানে এই যে এটার মধ্যে যে তৈজসপত্র যেগুলোর নাম এখানে লিখেছো তোমরা, এগুলোর হচ্ছে যে নামগুলো এখানে দিতে হবে। এরপরে কি দিয়ে তৈরি যেটা হচ্ছে তোমাদেরকে এখানে বলা হয়েছে বাবা মা থেকে, বাসায় বাবা মার কাছ থেকে জেনে নিতে, সেটা হচ্ছে তোমরা এখানে লিখতে হবে কোনটা কি দিয়ে তৈরি। তারপর হচ্ছে যে এই ইনস্ট্রাকশনে বাকি যে এই 3টা ঘর দেয়া আছে এগুলো হচ্ছে এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে দেখো তো কোনগুলোকে আলোতে রাখলে ছকছক করে, আবার কোনগুলোকে
অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্যগুলো নিচের চকে লিপিবদ্ধ করো। তার মানে এখানে বলা হয়েছে যে এই যে এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা এটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যায় কিনা সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে। তো মোটামুটি এইখানে যে তৈজসপত্রগুলো আমরা লিপিবদ্ধ করব সেগুলো আসলে বিস্তারিত এখানে লিখতে হবে। আর এই চকটার আরও একটা অংশ হচ্ছে যে এখানে পৃষ্ঠা নং 65-র মধ্যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা এখন করব না, এই চকটা এখন করব না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমরা আমাদের পেজ নাম্বার 65-র সাথে করব। শুধু হচ্ছে যে পৃষ্ঠা নং 63-তে হচ্ছে যে এই চকটির সমাধান করব। তো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাচ্ছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তোমরা অবশ্যই তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 64 পৃষ্ঠার সমাধান। তা আমরা হচ্ছে যে রান্নাঘরের তৈজসপত্রের তালিকাটা এভাবে রেডি করেছি। যেমন প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে হাঁড়ি, তারপরে আমরা 2 নম্বরে দিয়েছি হচ্ছে থালা, 3 নম্বরে হচ্ছে যে বাটি, 4 নম্বরে হচ্ছে যে সসপ্যান, 5 নম্বরে হচ্ছে যে মগ, 6 নম্বরে আমরা দিয়েছি রুলিং পিন, 7 নম্বরে চামচ, 8 নম্বরে পাইপেন, 9 নম্বরে ঢাকনা, 10 নম্বরে খুন্তি, 11 নম্বরে ছুরি, 12 নম্বরে হাম্মানদাস্তি, 13 নম্বরে কেটলি, 14 নম্বরে কাটিং বোর্ড। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 64 পৃষ্ঠার সমাধান। আর হচ্ছে 64 পৃষ্ঠার যেই নিচের যেই চকটি, এটা হচ্ছে যে আমরা আমাদের 65 পৃষ্ঠার সমাধানের সাথে দিব। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।